নজরুল বিদ্রোহী কবিতায় বলছেন, আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদন শোকতাপ হানা, খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। বিদ্রোহী ভৃগু এক নটোরিয়াস ক্যারেক্টার। ভগবানের বুকে ঋষি ভৃগু এমনভাবে লাথি মেরেছিলেন যে সম্ভবত ভগবান সেই স্মৃতি আজও ভুলতে পারেননি। আজকে আমরা বিদ্রোহী ভৃগুকে নিয়ে আলাপ করব। ভৃগু ছিলেন একজন গুরুত্বপূর্ণ তেদর ঋষি। তিনি ছিলেন 7 জন মহান ঋষি তথা সপ্তর্ষিদের একজন। একবার সকল মুনি ঋষিরা মিলে এক মহাযজ্ঞ করতে বসেছেন। দীর্ঘ যজ্ঞের শেষে শ্রেষ্ঠ দেবতার উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করা হবে। এখন প্রশ্ন হলো, শ্রেষ্ঠ ভগবান কে? আমরা জানি হিন্দু ট্রিনিটিতে 3 জন ভগবান বিরাজ করেন। প্রথম জন সৃষ্টিকর্তা ব্রহ্মা, দ্বিতীয় জন ধ্বংসকর্তা শিব, আর তৃতীয় জন পালনকর্তা বিষ্ণু। এবার শ্রেষ্ঠ ভগবান নিয়ে ঋষিদের মধ্যে মতনৈক্য। তো সব মুনি ঋষিরা মিলে ঠিক করলেন কেউ একজন স্বর্গে গিয়ে যাচাই বাছাই করে আসবেন কোন দেবতা সর্বোচ্চ অর্ঘ্য পাওয়ার যোগ্য। কিন্তু কোনো ঋষিকেই এই কাজের জন্য পাওয়া গেল না, কারোরই এত সাহস নেই। তখন এগিয়ে এলেন মহর্ষি ভৃগু। তিনি গেলেন ভগবানকে পরীক্ষা করতে। বোঝেন একবার ঠেলা, ভগবানকে নাকি পরীক্ষা করবে। তো ভৃগু প্রথমে গেলেন সত্যলোকে, সেখানে ব্রহ্মার বিরাজ। ভৃগু পৌঁছে দেখলেন ব্রহ্মা তখন নারায়ণের স্তব পাঠ করছেন, 4 মুখে বেদ পড়ছেন। ভৃগু তাকে প্রণাম করলেন, কিন্তু মগ্ন ব্রহ্মা তা খেয়ালই করলেন না। কথিত আছে ভৃগু তখন ক্ষিপ্ত হয়ে ভগবানকে অভিশাপ দিলেন যে আপনি ভক্তের দিকে ফিরেও তাকালেন না, কলিযুগে আপনার কোনো মন্দির হবে না, মানুষ কখনোই আপনাকে পুজো করবে না। তারপর ভৃগু গেলেন কৈলাস পর্বতে, মহাদেব শিবের কাছে। সেখানে গিয়ে একইভাবে মহাদেবকে প্রণাম করলেন ভৃগু। এবারও ভৃগু দেখলেন শিব ধ্যানমগ্ন। ভৃগু তাকে নাম ধরে ডাকলেন, কিন্তু সে আওয়াজ শিবের কানে পৌঁছালো না। তখন ক্ষিপ্ত ভৃগু শিবকে অভিশাপ দিলেন, কলিযুগে আপনি কেবল লিঙ্গ রূপে পূজিত হবেন। তারপর ভৃগু রওনা দিলেন বৈকুণ্ঠের দিকে। সেখানে বিরাজ করছেন বিষ্ণু ভগবান। ভৃগু গিয়ে দেখলেন বিষ্ণু শয্যায় শয়নরত অবস্থায় বিরাজমান। আগের মতোই ভৃগু এবারও ডাকলেন। আগের 2 জনের মতো বিষ্ণুও তাকে উত্তর করলেন না। এবার ক্লান্ত, বিতিশ্রুদ্ধ, ক্ষিপ্ত ভৃগু আর কোনো অভিশাপের ধার না ধারে সজোরে শয়িত বিষ্ণুর বুকে লাথি মেরে বসলেন। লাথি দেওয়ার এই ঘটনার পর ভগবান বিষ্ণুর ঘুম ভেঙে গেল এবং তিনি ভৃগুর পায়ে হাত বুলিয়ে দিয়ে বললেন, তোমার ব্যথা লাগেনি তো? এটা শুনে ঋষি ভৃগুর ক্রোধ প্রশমিত হলো এবং তিনি যজ্ঞস্থলে এসে উপস্থিত হয়ে বললেন, বিষ্ণুই সর্বশ্রেষ্ঠ ভগবান এবং কলিযুগের সব রূপে সব অবতারে তিনি পূজিত হবেন। ভারতের বিভিন্ন প্রান্তে বিষ্ণু মূর্তিতে ভৃগুর পায়ের ছাপ আজও জজল্যমান দেখতে পাওয়া যায়। আমরা বুঝতে পারলাম ভৃগু ছিলেন এমন একজন ঋষি যিনি কাউকে তোয়াক্কা করতেন না, এমনকি ভগবানকেও। বিদ্রোহীর পুরো কবিতাটা জুড়ে আমরা এরকম অসংখ্য চরিত্রদেরকে দেখতে পাই যারা সমস্ত নিয়ম নীতি তোয়াক্কাকে ভেঙে, সমস্ত সিস্টেমকে ভেঙে একটা নতুন ধরনের সমাজ নির্মাণের কথা বলছেন। নজরুলের জন্মদিনে আমরা আসুন আজকে আবার বিদ্রোহী কবিতাটাকে পাঠ করি, এই কবিতার ভিতরের গল্পগুলোকে বোঝার চেষ্টা করি। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।